ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী লালদুহমার বিস্ফোরক দাবিতে নড়ে চড়ে বসেছে কেন্দ্র। ভাড়াটে যোদ্ধারা মিজোরাম হয়ে প্রবেশ করছে মিয়ানমারে, এমনই তথ্য দিয়েছেন তিনি। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা বিধানসভায় দাঁড়িয়ে জানালেন, পশ্চিমা ভাড়াটে যোদ্ধারা ভারতের সীমান্ত পেরিয়ে মিয়ানমারের চীন রাজ্যে প্রবেশ করছে। তার দাবি, ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া এই যোদ্ধারা স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, যারা দীর্ঘদিন ধরে জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে। তিনি জানান, 2023 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মিজোরামে প্রবেশ করেছে প্রায় 2000 পশ্চিমা নাগরিক, অথচ রাজধানী আইজলের রাস্তায় বিদেশি পর্যটকের তেমন কোনো উপস্থিতি চোখে পড়ে না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই সরেজমিন অনুসন্ধানে নামে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। টাইমস অফ ইন্ডিয়া 6 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে। শিরোনাম ছিল, মিজোরাম যেখানে ভাড়াটে সৈনিকদের মিয়ানমারে ঢোকার প্রবেশপথ হয়ে দাঁড়িয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের চীন রাজ্যের অনেক বিদ্রোহী স্বীকার করেছেন তার প্রশিক্ষণ পাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাবেক সামরিক সদস্যদের কাছ থেকে। এরপর থেকেই মিজোরামের সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। গত মাসে লেংপুই বিমানবন্দর থেকে আটক করা হয় 2 মার্কিন নাগরিককে। ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ, তারা চট্টগ্রামে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। উল্লেখ্য, মিজোরামের সঙ্গে মিয়ানমারের 510 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে সেনা অভ্যুত্থানের পর থেকে সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা চরমে। সেই অস্থিরতার সুযোগেই ঢুকে পড়ছে বিদেশি ভাড়াটে যোদ্ধারা, এমনটাই মনে করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা। জাতিগতভাবে মিজো, কুকি, চীন এবং জো সম্প্রদায়ের মানুষদের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। এই জাতিগত বন্ধনের কারণেই মিয়ানমারের বহু নাগরিক এখন আশ্রয় নিয়েছেন মিয়ানমারের শরণার্থী শিবিরগুলোতে। এদিকে বিদেশিদের গতিবিধিতে কড়া নজরদারির অংশ হিসেবে মিজোরাম সহ 3 রাজ্যকে প্রোটেক্টেড এরিয়া রেজিমের আওতায় এনেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি হস্তক্ষেপ, সশস্ত্র প্রশিক্ষণ এবং সীমান্ত রাজনীতির এই জটিল পরিস্থিতিতে মিজোরামের ভবিষ্যৎ এখন অনেকটাই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর পর্যবেক্ষণের ওপর